নভেম্বর থেকে জানুয়ারি ঘোরাঘুরির আদর্শ সময়। এরই মধ্যে দেশের কক্সবাজার, সাজেক আর শ্রীমঙ্গল ঘোরা হয়ে গেলে অনেকেই ভাববেন এবার দেশের বাইরে ঘুরে এলে কেমন হয়। বিদেশ ভ্রমণের স্বপ্ন দেখার আগেই পকেটে রাখতে হয় লাখ টাকা। আপনি যদি ভ্রমণ করতে ভালোবাসেন আর পকেটে আছে লাখ টাকা, তাহলে বিশ্বের অনেক দেশই ঘুরতে পারবেন। কম খরচে বিদেশ ভ্রমণের খোঁজ নিয়ে আগ্রহী এখন কম বেশি সবাই। বর্তমানে বিদেশ ভ্রমণের কদর বেড়েছে, যদিও বিদেশ ভ্রমণে যেতে গুনতে হয় বেশ বড় অঙ্কের টাকা। এছাড়া বাংলাদেশি মুদ্রার সঙ্গে বিদেশি মুদ্রার পার্থক্য দেখে অনেকেই ভ্রমণে যেতে সাহস পান না। ভিন দেশে বেড়ানোটাও এখন আর শুধু ধনীদের একচিটিয়ানা। বাজেট ট্রাভেলার কথাটা আজকাল বেশ প্রচলিত। একটু বুদ্ধি খাটালে বাজেট অল্প হলেও আপনি আশপাশের কয়েকটা দেশ অন্তত ঘুরে আসতে পারবেন। বাংলাদেশ ও ভারতের আশপাশে এমন কিছু দেশ আছে যেখানে কম খরচে ঘুরে আসা যায়। ঠিক সময়ে বিমানের টিকিট কিনে রাখতে পারলে বাজেটের মধ্যেই বিদেশ ঘুরে আসতে পারবেন। আজকের প্রতিবেদনে জানব কম খরচেই কোন কোন দেশ ভ্রমণ করতে পারবেন। নেপাল। কম খরচে নেপাল ঘুরতে চাইলে বিমান নয়, শিলিগুড়ি থেকে বাসে কাঠমান্ডু চলে যান। তবে সেই ক্ষেত্রে একটু বেশি সময় লাগবে। অফ সিজনে এলেও গাড়ি, হোটেল ভাড়া তুলনামূলকভাবে কম থাকে, আর বেশ কিছুদিন আগে থেকে হোটেল করে রাখলেও খানিকটা সাশ্রয়ী হয়। শ্রীলঙ্কা। শ্রীলঙ্কার প্রাকৃতিক সৌন্দর্য দেখার মতো। পাহাড়, সমুদ্র ও সবুজ চা বাগানে ভরা শ্রীলঙ্কা আপনাকে মুগ্ধ করবেই। লাখ টাকা বাজেটে সহজেই যে কেউ শ্রীলঙ্কা ভ্রমণ করতে পারবেন। গ্রীষ্মমণ্ডলীয় আড়ম্বরপূর্ণ এই দেশে বাসস্থান, খাবার ও পরিবহনও বেশ সস্তা। তাই বাজেটের মধ্যে খুব সহজেই ঘুরে আসতে পারবেন শ্রীলঙ্কা। যদি আরেকটু পরিকল্পনা মাফিক চিন্তা করেন, এর সঙ্গে মালদ্বীপও যোগ করতে পারেন। শ্রীলঙ্কা কিন্তু বিখ্যাত দারুচিনির জন্য, তাই মারু নদীর ধারে দারুচিনি দ্বীপ থেকে ঘুরে আসতে পারেন। ভুটান। শান্ত, নিরিবিলি পাহাড় ও জঙ্গলে ঘেরা ভুটানের সরল জীবনযাত্রাই পর্যটকদের প্রধান আকর্ষণ। তবে ফেব্রুয়ারি-মার্চে পর্যটকদের ভিড় বেশি থাকে, তাই খরচ কমাতে চাইলে ওই সময় বাদে অফ টাইম বেছে নিন। বৌদ্ধ মঠ ও মন্দিরে ঘেরা ভুটানের সব জায়গায় কিন্তু গাড়ি পৌঁছায় না, তাই হেঁটে হেঁটে ঘুরতে পারলে তবেই যান ভুটান। ভিয়েতনাম। ভিয়েতনাম প্রাকৃতিক সৌন্দর্য ও প্রাচীন মঠে পরিপূর্ণ একটি সুন্দর দেশ। দেশটির চা সংস্কৃতি অনেক সমৃদ্ধ। পকেটে ৮০,০০০ থেকে লাখখানিক টাকা থাকলেই আপনি ঘুরে আসতে পারবেন সুন্দর এই দেশ থেকে। কলকাতা থেকে সরাসরি বিমানে চেপে ভিয়েতনাম পৌঁছানো যায়। সেখানকার পারফিউম নদীতে নৌকা বিহারের স্মৃতি ভুলতে পারা কঠিন। এছাড়াও আছে একাধিক প্যাগোডা। মিশর। নীল নদীর তীরে অবস্থিত মিশরের পিরামিড পৃথিবীর ৭ম আশ্চর্যের মধ্যে একটি। কলকাতা থেকে গেলে দিল্লি বা মুম্বাই থেকে রাজধানী কায়রোতে যেতে হয়। এক ঝলকে দেখলে অনেকটা রাজস্থানের মতো মনে হবে। মিশরের ইতিহাস ও এই দেশ এতটাই বিশাল যে একবার এসে পুরোটা আত্মস্থ করা প্রায় অসম্ভব। সানজিদা রহমান, প্রবাস খবর।